আবারও টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবকটি নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর। এর ফলে একে একে ডুবে গেছে সুনামগঞ্জের নিচু এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাট। বাজার ও দোকানপাটে পানি ঠোকায় আসবাবপত্র, মালামাল ও মূল্যবান পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজারো মানুষ। জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে সবকটি উপজেলার। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুরমা নদীর পানি ১৬ ঘর পয়েন্টে ৬৯ সেন্টিমিটার ও ছাতকে ১৪৯ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভয়াবহ পানি হয়ে গেছে, এখন পানি তালি বাড়তি আছে, মানুষের দুর্যোগ শেষ নাই। ২০২২-এর বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর এখন যদি ২৪-এর বন্যাটাও হয়, আরো বড় বন্যা হয়, অবস্থা খারাপ হয়ে যেত। যে আমরা যে বাসস্থান সব ডুবে গেছে, খুব পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে যদি কিছু ওই আশ্রয় কেন্দ্র পাইতাম তাহলে হয়তো আশ্রয় দিতে পারতাম।